যে ব্রিজের উপর দিয়ে যে পরিমাণ গাড়ি যাচ্ছিল সেই গাড়ির ফ্লোটা কিন্তু খুব বেশি ক্রাউডেড হয় নাই, যে এখান দিয়ে গাড়ি যেতে পারতেছে না, অতএব আমি আর একটা জায়গায় এটা টানেল করি, সেটা কিন্তু না। আপনার টানেলটা করাই হয়েছে চুরির উদ্দেশ্যে। শ্বেতপত্র যেহেতু দেওয়া হয়েছে, এখানে যারা এই সব টাকা পাচার এবং দুর্নীতি এবং বাংলাদেশের এত বড় অনিয়মের সাথে যারা জড়িত ছিল, সরকার কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? অবশ্যই অবশ্যই, এটা আমাদের একদম ওয়ান অফ দ্য টপ কমিটমেন্টস আপনি বলতে পারেন। আমাদের একটা প্রায়োরিটি, হাই প্রায়োরিটির মধ্যে এটা আছে। যারা 15টা বছর লুটপাট করেছে, এটা তো ভয়ঙ্কর রকমের একটা লুটপাট। মানে এইটা আজকে এটা যখন রিপোর্টটা পেশ করা হয়, প্রফেসর ইউনূস তো বলেন যে এটা শুনলে তো মনে হচ্ছে যে মানে ব্লাড, মানে রক্তহীন হয়ে যাচ্ছে এই অবস্থা। আপনি তো সেখানে ছিলেন এবং ওখানে অর্থনৈতিক যারা সদস্য সবাই বলেছেন, আমি অনেকগুলো শুনেছেন, যদি আমাদের সাথে শেয়ার করেন। ওই স্পিচগুলো আমরা দিয়েছি। তারা একটা টোটাল একটা মানে ডুমসডে একটা, মানে কি ধরনের একটা, এটা নামও ওরা দিয়েছেন আপনি ডিসেকশন অফ দি ডেভেলপমেন্ট ন্যারেটিভ। মানে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট ন্যারেটিভ, উন্নয়নের যে গল্প আমাদের আপা এটা সে যে ছিলেন, সেটাকে ওনারা পোস্টমর্টম করেছেন একদম ফরেন্সিকে। প্রত্যেকটা 30টা চ্যাপ্টার আছে, 400 পাতার বই, এবং এখানে একটা পুরোপুরি আপনার কনডেন্স হইতে, এটা করলে তো ধরেন 4000 পৃষ্ঠাও করা যায়। কনডেন্সড হইতে দেওয়া আছে যে কোথায় কোথায় এভিডেন্স, উইথ এভিডেন্স, হ্যাঁ এভিডেন্স আছে, ডেটা আছে, পাই চার্ট আছে, আপনাকে পুরোটা গ্রাফিক্স দিয়ে ওরা দেখিয়ে দিয়েছেন যে কোথায় কোথায় চুরিগুলো হয়েছে। এবং এই চুরিতে এত মনে হয় অনেক ক্ষেত্রে হয় কি, চুরি আপনি করলেন, করে যদি চুরিটা দেশেই থেকে যায় তাহলে কিন্তু জব তৈরি হয়। আপনি চুরি করলেন, চুরি করে গ্রামে আপনি বাড়ি বানাচ্ছেন বা একটা হাসপাতাল বানালেন, আপনি ওইটার ফলে হয় কি, লোকগুলো তো উপকৃত হয়, ওইখানে লাভ। ওই যে আপনি যে বালু কিনলেন কারো কাছ থেকে, ইট কিনলেন, মেডিকেল ইকুইপমেন্ট কিনলেন, কেউ না কেউ তো বেনিফিটেড হচ্ছে, কারো না তো জব তৈরি হচ্ছে। তো এরা তো চুরি করে পুরো টাকাটা বাইরে পাঠিয়ে দিয়েছে, এবং এটা খুবই ভয়ানক একটা বিষয়। মানে আমরা আমাদের হার্ড আর্ন মানি, আমাদের রেমিটেন্সের যে টাকা, আমাদের মানুষের রক্ত পানি করা টাকা, ধরনটাও তো ছোটখাটো না। না না, এটা এই চুরি করাগুলো তো খুব সফিস্টিক। আপনার একটা উদাহরণ তো দেই, যে আপনি ধরেন এই চিরাং টু ওই যে কংনিফুলের নিচে দিয়ে আপনি কি করলেন, টানেল করলেন। ওই টানেলটাল কিন্তু দরকারই ছিল না। এই জন্য দরকার ছিল না, আপনি শাহ আমানত যে ব্রিজের উপর দিয়ে যে পরিমাণ গাড়ি যাচ্ছিল, সেই গাড়ির ফ্লোটা কিন্তু খুব বেশি ক্রাউডেড হয় নাই, যে এখান দিয়ে গাড়ি যেতে পারতেছে না, অতএব আমি আর একটা জায়গায় এটা টানেল করি, সেটা কিন্তু না। আপনার টানেলটা করাই হয়েছে চুরির উদ্দেশ্যে। এবং ওই টানেল করে আপনি কোথায় নিয়ে গেলেন হচ্ছে আনোয়ারাতে, যেটা হচ্ছে এই সাইফুজ্জামান চৌধুরীর কনস্টিটিউয়েন্সি। এবং আমরা যেটা শুনেছি যে সাইফুজ্জামান চৌধুরী এই পুরো প্রসেসটার সাথে জড়িত ছিলেন। আপনি 10-12 হাজার কোটি টাকা দিয়ে আমরা এটা করলাম, করে এখন কেউ এটা ইউজ করছে না। বিকজ আপনি আমাকে ভুতুরে একটা রাস্তা তৈরি করলেন, আমি তো কোথাও ডেস্টিনেশনে যাব, আমার আনোয়ারাতে তো ইকোনমিক অ্যাক্টিভিটিস দেয়, আমি কোথায় যাব? এখানে মোহসেন আউলিয়ার মাজার আছে, আমি কি প্রতিদিন মোহসেন আউলিয়ার মাজারে যাব নাকি? এছাড়া আপনার কিচ্ছু নাই।